আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাস কোরআন মজিদের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, যে সূরার ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। কিন্তু এই সূরা যখন আমরা সালাতে বা অন্য সময় তেলাওয়াত করি, তখন আমাদের মধ্যে যে মারাত্মক ভুলগুলো হয়, সেই ভুলগুলো হওয়ার কারণে আমাদের আল্লাহর সাথে কুফরি হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। তো আমরা আজকে ধারাবাহিকভাবে সূরা ইখলাসের সঠিক উচ্চারণ এবং যে ভুলগুলো হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আজকে সূরা ফাতিহার প্রথম, সূরা ইখলাসের প্রথম আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আমরা যখন সালাতে এটা তেলাওয়াত করি, তখন কিভাবে তেলাওয়াত করি? যেমন কুল অর্থাৎ হে রসুল, হে নবী, আপনি বলুন, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ তিনি এক। কিন্তু আমরা না জানার কারণে আমরা কি উচ্চারণ করি? কুল। এখানে কফটা যে মোটা হবে তা না হয়ে আমরা উচ্চারণ করি কুল। তো যখন এই মোটা কাফের পরিবর্তে এই কাফটা দিয়ে আমরা উচ্চারণ করি, তখন হবে কুল। তখন অর্থ হয় কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ কুল হে রসুল আপনি খান, আপনি খান। কুল মানে খাওয়া, আপনি খান। ও আল্লাহ সেই আল্লাহকে যিনি আহাদ এক। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি সালাতে বা সালাতের বাইরে, তাহলে আমরা সালাত হবে না, বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কুল অর্থ খাওয়া, আপনি খান সেই আল্লাহকে যিনি এক। নাউজুবিল্লাহ। ২ নম্বর ভুল, আমরা অনেকে উচ্চারণ করি কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই যে কুল হু আল্লাহু আহাদ, তো কুল হু আপনি বলুন হু তাকে, এখানে এই হুটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। যারা ইংরেজি জানেন, কুল হু আপনি বলুন হু তাকে, এখানে হুটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে মাফুল, আরবিতে এটাকে বলা হয় মাফুল হিসাবে ব্যবহৃত হয়েছে। তো মাফুল হিসাবে ব্যবহার করার কারণে আল্লাহ বলছেন যে তুমি বলো অন্য একজনকে, তাকে বলুন, অর্থাৎ আরেকজনকে বলুন যে কি আল্লাহ এক। আপনি তাকে বলুন, অন্য একজনকে বলুন আল্লাহ এক। নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু আরেকজনকে বলতে বলেননি, আল্লাহ তার রাসূলকে বলছেন যে তুমি বলো যে তিনি আল্লাহ, তিনি এক। কুল হুয়া, এই হুয়া হবে। এখানে হুটা হলো যমিরে মানসুব মুত্তাসিল, মানসুব, অর্থাৎ এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু হবে কুল হুয়া, হুয়া, হুয়া অর্থ সে বা তিনি। কিন্তু এখানে হুয়াটা হলো জমিরে মারফু মুনফাসিল, মারফু মুনফাসিল, অর্থাৎ এখানে এটা মুবতাদা হয়েছে, যার কারণে এটা মারফু এবং বিচ্ছিন্ন থাকার কারণে এটাকে বলা হয় মারফু মুনফাসিল। তো আমরা কিভাবে বলবো? কুল হুয়া, কুল হুয়া, কুল কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ নয়, কারণ হুয়া আলাদা একটা শব্দ আর হুয়া আলাদা একটা শব্দ। অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ মানুষ আমরা কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ এটা বলে থাকি। তারপর যে ভুলটা আমরা করি সেটা হলো আহাদ। এই যে হা, এই হাটা আমরা এই হা উচ্চারণ করি, অর্থাৎ আহাদ উচ্চারণ না করে আমরা উচ্চারণ করি আহাদ। আহাদ হায়া হত্যি উচ্চারণ না করে হায় হাওয়াজ উচ্চারণ করে থাকি। তো একটা সূরা, ছোট্ট একটি সূরা যেটা সবসময় তেলাওয়াত করি, সেই সূরা প্রথম আয়াতে, একটি আয়াতে যদি এত ভুল হয়, তাহলে আমাদের নামাজের পরিণতি কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমরা সূরা ইখলাসের সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সালাতকে এবং আমাদের তেলাওয়াতকে সুন্দর করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।